দেখুন বন্ধুরা, এই যে কত বড় বেল, এটা দিয়ে আজকে বেলের শরবত করব। মানে আমার মা করবে আর কি, আর আমি খাবো। নমস্কার বন্ধুরা, টুনির রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে বেলের শরবত তৈরি করব। আমার সাথে চলুন বেলের শরবত তৈরি করি। চলো বাবা। ও অনেক ভারী, বসো মন বসো। আর খুব বড় আছে, অনেক বড় না? আচ্ছা, এটা এখন আমি চাবিয়ে চিবিয়ে খাবো। দেখি বন্ধুরা, আজকে অনেক গরম পড়ছে, তো আপনার দাদা বাজার থেকে আসার সময় একটা বেল নিয়ে এসেছে যে বেলের শরবত করে দেওয়ার জন্য। তো ভাবলাম বেলের শরবত যখন করবো তো আপনাদের সাথে এটা শেয়ার করি। তো এখন তো অনেক গরম পড়ছে, তো বেলের শরবত খেতেও ভালো লাগে আর খুব স্বাস্থ্যকর একটা শরবত। বেলের শরবতটা তৈরি করি, আর বেলের শরবত তৈরি করতে যা যা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেল, পুদিনা পাতা, লেবু, বিট লবণ, লবণ, গোলমরিচ, চিনি, জল। তেমন কিছু না, হালকা উপকরণ দিয়ে বেলের শরবত তৈরি করা যায়। তারপর ইচ্ছে করলে আমরা তো এটা হচ্ছে বেলের শরবত, আবার বেল পানাও করা যায় দই দিয়ে। তো বেল পানাটা আরেকদিন দেখাবো, আজকে বেলের শরবত তৈরি করব। তো প্রথমে বেলটা ফাটিয়ে নিই। তুমি থাকো, আমি বেলটা ফাটিয়ে নিয়ে আই। কোত্থেকে বন্ধুরা, বেলটা কিন্তু আমি প্রথম ভালোভাবে ধুয়ে নিছি। বন্ধুরা, ওই বেলটা শক্ত ছিল, তো ঘরে আরো বেল ছিল, তো নিয়ে এসেছি। দেখি এটা ফাটাইয়া এটা পাকা পড়ে কিনা। এই বেলটা পাকা পড়ছে, এটা দিয়েই শরবত তৈরি করব। মন, তোমার বড় বেলটা তো একটু শক্ত পড়লো, তাই আর এটা দিয়ে শরবত করতে পারলাম না। সমস্যা নেই। এটা পাকা তো, এটা গন্ধ বাড়িছে সুন্দর। তুমি চামচটা দাও। আচ্ছা দিব, রাখো, তুমি বসে থাকো, ধরো না বাবা। দেখি বেলের থেকে বেলের আঁশগুলা বের করে নিতেছি। এটা কি কই জানি? বেল বেলের শরবতটা এখন দিয়ে ফেলছি। বাবা, একটা আম পাইছি। আম দেখি তো। হ্যাঁ, শিল পড়ছিল কোনো না? হ্যাঁ, ন তোমার আম নাও। বেল থেকে বেলের আঁশটা বের করে নিছি, এখন জল দিয়ে বেলটা মেখে নেব। মন দুষ্টামি করে না বাবা।
বেল থেকে বেলের কাপটা বের করে নিছি, এখন ঝুড়ি দিয়ে ছেঁকে দেব। হইছে আমার একটু দাও। হ্যাঁ দিব বাবা, হয়ে নে। বেলের শরবত দিতে তেমন একটা সময় লাগে না, হয়ে যাবে এখন। এত কম? হ্যাঁ ওই মুখে জল কই সব নিচে পড়ে গেছে, নিচের বাটিতে ছাঁকে নিলাম না, ঝুড়িটা দিয়ে তো ছাঁকছি, ছাঁকাতে এই যেটা এখানে পড়ে গেছে। বেশ কিছুদিন ভিডিও করতে পারি নাই, মনের শরীরটা ভালো ছিল না, মনের পক্স বের হয়েছে, তো এখন কিছু কমছে, শুকাই গেছে। কিছু কি আমার অনেকটাই ভালো লাগে, তাই আজকে আবার অনেকদিন পর ভিডিও করলাম। এখন কেমন লাগে তোমার শরীর মন? অনেক ভালো। বাহ, বেলের কাঠটা বের করে নিচ্ছি, এখন গোলমরিচ আর পুদিনা পাতাটা বেটে নেব। গোলমরিচ, গোলমরিচটা গুঁড়া করে নিচ্ছি, তুলে নেব। মা হ্যাঁ বাবা, এখন পুদিনা পাতা বেটে নেব। পুদিনা পাতা বাটা হয়ে গেছে, তুলে নেব। মা আমি তো আসতেছি। কই যা মন? এখানে এখন লেবুটা কেটে নেব। এখন এক এক মশলা বেলে দিয়ে দেব। প্রথমে দেব পুদিনা পাতা বাটা, ও বড় আমারটা দিবা বড় দিক। বিট লবণ, অল্প লবণ, বেলটা মিষ্টি ছিল তাই অল্প চিনি দেব, 2 চামচের মতো চিনি দিলাম। তারপর গোলমরিচ গুঁড়া আধা চামচ থেকে একটু বেশি দিলাম। এখন লেবুর রস দিয়ে দেব।
এখন অল্প ঠান্ডা জল দিয়ে দেব। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বিট লবণ পুদিনা পাতার কারণে বেলের শরবতের কালারটা একটু ভিন্নতা আসা পড়ছে আর কি। বেলের শরবত তৈরি হয়ে গেছে, এখন গ্লাসে পরিবেশন করে দেব। সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর পুদিনা পাতা দেওয়ার কারণে কালারটা একটু অন্যরকম হয়েছে আর কি, সবুজ সবুজ ভাব হয়েছে। ঠিক আছে, এখন বরফ দিয়ে দেব। ঠিক আছে, আরে আমার ইডা দিবে, আর বড়টাই দিবে। আমার ইডা আচ্ছা, ইডা বেলের শরবত তৈরি, এখন সবাইকে পরিবেশন করে দেব। নাও আগে মন নাও, মনের এটা। নাও অ্যাঞ্জেল, নাও অ্যাঞ্জেল নাও একটা। একটা অ্যাঞ্জেল নিতে নাও। বেলের শরবতটা আও, বরফ। হ্যাঁ, খেয়ে বলো এবার- সবাই কেমন হয়েছে। এবার দেখি, আজকে অবশ্য অনেক গরম পড়েছে, তো এই গরমে আজকে টুনি বেলের শরবত তৈরি করলো। আসলে দেখতে সুন্দর লাগতেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। মনে হয় তো বরফটা অনেক ভালো লাগতেছে নাকি? কেমন লাগতেছে অ্যাঞ্জেল? পুদিনা পাতাটা আরেকটা আগে দেওয়াতে কালারটা খুব সুন্দর আসছে, আলাদা একটা কালার আসছে। এই বেলের শরবত তো বেলের কালার থাকে, কিন্তু এটা একটু ভিন্নতা আসছে, কারণ হলো পুদিনা পাতাটা বাড়ছে, বাইটা দিছে, সেই জন্য এই কালার। তারপরে বরফের টুকরা দিয়েছে, আসলেই সেই। বন্ধুরা, আমি যেভাবে বেলের শরবতটা তৈরি করছি, আপনারা তো অনেকভাবে তৈরি করেন, তো একটু নতুন ভাবে তৈরি করলাম। তা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। এখন তো রমজান মাস চলতেছে, সন্ধ্যার সময় রোজাটা যখন ভাঙেন আপনারা, তখন যদি এরকম করে বেলের শরবতটা খান, শরীরটা একদম ঠান্ডা লাগবে। আমি মানে বললাম, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর বেলের শরবত তো শরীরের জন্য ভালো, পেটের জন্য খুবই ভালো। স্বাস্থ্যকর একটা হ্যাঁ, শরবত। খুব ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা শরবত এই গরমে। আসলে খুবই ভালো হয়েছে। একটু ঝাল, একটু 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 লবণ লবণ লাগতেছে, তারপরে একটু মানে সব মিলে খুব ফাইন হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা ভিডিওটি যদি সবাই। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।